আমরা গালাগালির জন্য রাজনীতি করি না, আমরা জনগণের জন্য করি। হ্যাঁ, জনগণের বা সমাজের বা দেশের বিরুদ্ধে কিছু করলে, দুর্নীতি করলে তার বিরোধিতা করবো। সেরকম লোক আমাদের পাঠিয়েছে, আমাদেরকে ভোট দিয়েছে, সেটা করো। তার মানে বিজেপি হতে পারে, কি সবাই করতে পারে। এখানে সিপিএমের সময় কংগ্রেসটা কেস খেয়েছে, কংগ্রেসের সময় সিপিএম কেস খেয়েছে, টিএমসি লোকেরা কেস খেয়েছে, কে খায়নি? আমরা বিরোধিতা করছি, আমরা সিপিএমের সময় খেয়েছি, টিএমসির সময় খাচ্ছি। আমি গত লোকসভাতে 28টা কেসের যা আমার কাছে রেকর্ড ছিল, আমি সেটা জানাতে হয়, পেপারে অ্যাডভার্টাইজ করতে হয়, আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি। তারপরে হয়তো কোথাও কিছু কেস আমার কাছে যারা জানা আছে, আমি আরটিআই করেছিলাম এখানকার পুলিশ প্রধানকে, যে কোন কোর্টে কত কেস আছে আমাকে জানানো হোক, কারণ পুলিশই করেছে। দেয়নি, কিছুর উত্তর দেয় না। আমার কাছে যা ছিল, যে কোর্টে আমাকে অ্যাপিয়ার হতে হয়, প্রতি মাসে কোথাও কোথাও কোর্টে যেতে হয় সারা বাংলার সঙ্গে। তো আমার রেকর্ডে যা ছিল সেটা আমি লিখে দিয়েছি বিধানসভা এতে। কয়েক ডজন কেস আছে, কেস থাকবে, কেস হবে বিরোধিতা করলে। আর মিডিয়া চালালে কেস হবে না তার মানে এই নয়। আর মিডিয়া চালাতে গিয়ে কেস হয়েছে মানে সে বিজেপি হয়ে গেল, এটা আমি মানি না। সাম্প্রতিক সময় একটা ক্লিপিংস ভাইরাল হয়েছে, আপনি পাশে বসে আছে আপনার স্ত্রীর, সেটা নিয়ে একটা বিতর্ক আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম। শুভেন্দু অধিকারীকে টার্গেট করে কিছু কথা বলা হয়েছে। পার্টিকুলার এই ধরনের কমেন্ট, এই ধরনের বিতর্ককে আপনি কিভাবে দেখেন? দেখো ভাই, গণতন্ত্রে সবার বলার অধিকার আছে। আমার স্ত্রী বলে কি তার মুখে আমি সেলাই করে দিচ্ছি নাকি? সে একজন রাজনীতিক কর্মী, সে আমার আগের থেকে রাজনীতি করছে, তার মতামত থাকতে পারে। সবাই মেপে ঝুঁকে বেঁধে কথা বলবে আমার মনে হয় না। আর আমি এটা বিশ্বাসও করি না, দিলীপ ঘোষ কোনোদিন আমি বলেনি। তো হতে পারে এদিক ওদিক হয়েছে, বা ওটা তার বলা ঠিক হয়েছে কি না সে বিচার করবে, আর তার দায় আমার নেই। আমি আমার বউকে বাড়িতে তালাবন্ধ করে রেখে দেবো, ওই জন্য আমি বিয়ে করে নিয়ে আসিনি। আমি বলেছি তুমি স্বতন্ত্র আছো, তোমার সম্পূর্ণ অধিকার আছে, তুমি রাজনীতি করবে কিন্তু এটা তুমি ঠিক করো, নাও করতে পারো, করতেও পারো, কী করো এটা তুমি ঠিক করো। তো সেই জন্য কোনো কথা কেউ চাইছে বা চাইছে না বলে ওরকম বলতে হবে, দিলীপ ঘোষ এটা মনে করে না। আর আমার বউ যদি বলে থাকে, তার মত বলেছে সেটা, তাকে কোনোদিন কেউ জিজ্ঞেস করবে, সে বলবে। আপনি নিজে কি বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী? আমি কাউকে কোনো সার্টিফিকেট দিতে চাই না, কারো কোনো সমালোচনা করতে চাই না। আমরা সবাই সমাজের কাছে দায়বদ্ধ। যতই লাফাও ঝাঁপাও, একদিন তোমাকে জবাব দিতে হবে, কে কী না আছে না। দিলীপ ঘোষ যা করেছে তার জন্য আমি সাজা নিতে প্রস্তুত আছি, ভুগতে রাজি আছি, পুরস্কারের দরকার নেই আমার। 2026-এ দিলীপ ঘোষকে ফের একবার ময়দানে নামবে মানে আপনি বলতে পারেন বিভিন্ন কর্মসূচিতে যাই। পার্টি নামালে আমাকে বলে বিধানসভায় তুমি যাও প্রচার করো, ঠিক আছে। আমার লোকসভায় বলা হলো তোমাকে দাঁড়াতে দেওয়া হবে না, তুমি প্রচার করো, হেলিকপ্টার নাও, নাও। তখন আমি লোকসভায় ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, করেছি। এবারে আমি কোনো দায়িত্ব নেই, পার্টি যদি বলে ইলেকশন লড়ো তো ঠিক আছে, 3বার বলেছে লড়েছি। পার্টি বলে তোমাকে ইলেকশন লড়তে হবে, তুমি প্রচার করো, ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, তাও ঠিক আছে। সব পার্টির হাতে, আমি নিজের ইচ্ছা রাজনীতিতে আসিনি। আমি জীবনে কারো কিছু হাত জোড় করিনি, কাউ কিছু চাইনি। ব্যাস, আমাকে যদি পার্টি যেদিন বলবে হয়ে গেছে ভাই তোমার ইনিংস, হাঁটো, অন্য কাজ করবো। যে দিলীপ ঘোষের উত্থান সংঘ পরিবারকে আঁকড়ে ধরে, সেই দিলীপ ঘোষ তৃণমূলে যাবে কি যাবে না, এই নিয়ে যখন তরজা হয়, এই 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 তর্ক বিতর্কটা কীভাবে দেখেন? তর্ক বিতর্ক বিনা অনুষ্ঠান হয় না, রাজনীতিতে সব প্রি প্ল্যান্ড হয়। হয়তো আমি পার্টিতে থাকার জন্য বড় জায়গা দখল করে আছি লোকের মনে হোক, কর্মীদের, তাতে কারো অসুবিধা হতে পারে। এই ধরনের অভিযান এজেন্ডা চালানো রাজনীতিতে নতুন নয়, সে ভিতরে হোক বাইরে হোক চলতেই থাকে। মোদিজির বিরুদ্ধে হয়নি, তিনি জবে থেকে রাজনীতিতে ক্ষমতায় এসছেন, সে 2000 থেকে চলছে, তিনি এগোচ্ছেন। তো রাজনীতিতে এগুলো মেনে নিতে হবে, হ্যাঁ এটা ঠিকই আছে। আজ যেমন ভারতবর্ষের বিরুদ্ধে সারা বিশ্বে সে সরস্বতীকার কে ভারত উত্থান হোক এটা কেউ চায় না। ভারতের ভেতরে হচ্ছে, আমাদের পার্টি, আমাদের বিরোধী নেতারা তারা করছেন, বিদেশের টাকা পয়সা লোকজন মিডিয়া চালাচ্ছে। তো তার বিরুদ্ধে লড়ছি কি না আমরা? মোদির নেতৃত্বে আমরা লড়ছি, আমরা এগোচ্ছি, এটা পার্ট অফ দ্য গেম, লড়তে হবে। হ্যাঁ, আমি অত সময় নষ্ট করি না, আমার অত টাকা পয়সা খরচা করার বা টাকা নেই, এগুলোকে আমি পাত্তা দিই না। স্রেফ ওই বৃষ্টির জলের মতো গায়ে লাগে, দুদিন পরে শুকিয়ে যায়, লোক বুঝে যায় কোনটা ঠিক কোনটা ভুল। না, দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছে না, তাহলে এটা দিলীপ ঘোষ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারছে ক্যামেরায়? কেন বলতে যাব? কী অধিকার দিয়ে তোমাকে আমাকে জিজ্ঞেস করার তৃণমূল যাবো কি না? যে 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 প্রশ্ন আপনি তো বললেন যে প্রশ্ন উঠলে দিলীপ ঘোষ জবাব দেয়, প্রশ্ন আমার নয়, সাধারণ। আমি তো ডায়াসে দাঁড়িয়ে দিয়েছি এবং সবাইকে দেখিয়ে দিয়েছি। সেদিন বহু জায়গায় সভা হয়েছে, চর্চা কোনটা হয়েছে? আমি মন্দিরে গেছি, আমি তো মন্দিরে গেছিলাম ভগবানের কাছে, সেটা নিয়ে খুব চর্চা হয়েছে। বহু লোক বহু কিছু করেছেন পাবলিসিটির জন্য, পাবলিসিটি কার হয়েছে? 1 পয়সা খরচা করে নিয়ে গেছি, খেয়েছি, দিয়েছি, সরকারি পয়সায় থেকেছি, সবার মুখে জামাঘষি দিয়ে চলে এসেছি। এটাই দিলীপ ঘোষ, এরকমই থাকবে। তুমি যদি ঠিক থাকো
সব ঠিক থাকবে। সাময়িক মেয়ে গেল সরে গেল, রাজনীতিতে এগুলো প্রতিদিন হবে। তোমাকে বদনাম করা, কুৎসা করা, যদি তোমার দম থাকে, তোমার উপযোগিতা থাকে, তোমার বিরোধিতা হবে, তোমার দম থাকলে তুমি বিরোধিতাকে ভেদ করে চলে আসবে। যারা পেছনে পড়ে থাকে তারা পেছনেই পড়ে থাকে। দিলীপ ঘোষ পেছনে তাকায়নি, কারো পেছনে লাগেনি।